আরদু আইনা আনহারুকে অজমিন, তোমার পিঠের উপরে পদ্মা ছিল, মেঘনা যমুনা ছিল, আটলান্টিক মহাসাগর তোমার বুক চিরে বইত, নীল দরিয়া ছিল, আটলান্টিক মহাসাগর ছিল। অজমিন, আজকে তোমার পিঠের উপরে পদ্মা মেঘনা যমুনা গুলো গেল কই? ইয়া আরদু আইনাল কুসুর, জমিন তোমার পিঠের উপরে পর্বত টাওয়ার ছিল, অট্টালিকা ছিল, পাহাড় পর্বত ছিল, 20 তলা 30 100 তলা বিশিষ্ট বড় বড় বিল্ডিং অট্টালিকা গুলো আজকে গেল কই? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে কথা বলতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ পাক ওই দিন বলবেন, আইনাল জাব্বারুন, কোথায় গেল অহংকারী রাজা বাদশারা গেল কই? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারী রাজা বাদশারা গেল কই? এ ক্ষমতাসীন দলগুলো আজকে গেল কই? তাদের ক্ষমতার সামনে সাধারণ মানুষ দাঁড়িয়ে টেকতে পারতো না, জেল জুলুম দিয়া নির্যাতন দিয়া মানুষগুলো শেষ করে ফেলতো। ও মুন্সিগঞ্জের মুসলমান গো, আল্লাহর কোরআন থেকে বলতেছি, ওই দিন আমার আল্লাহ হুঙ্কার ছেড়ে ছেড়ে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় গেল স্বৈরাচারের দল? কোথায় গেল ফেরাউনের দল? কোথায় নমরুদ? কোথায় সাদ্দাত? কোথায় কারুন রে? খোদাই দাবি করেছেন, যাদের ক্ষমতার সামনে মানুষ দাঁড়াইয়া কথা বলতে পারতো না। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামানি, কুজা আশা ওকাতে সাহা, কুজা তখতে সোলাইমানি। কোথায় গেল ফেরাউনের বাহাদুরি? কোথায় কারুনের বাহাদুরি? কোথায় সাদ্দাতের বাহাদুরি? কোথায় নমরুদের বাহাদুরি? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক ওই দিন বলবে, কোথায় গেল স্বৈরাচারের দল? অহংকারী মানুষগুলো আজকে গেল কই? আল্লাহ হুঙ্কার ছেড়ে ছেড়ে বলবেন, কোথায় গেল সেই সকল মানুষ? আজকে আমি আল্লাহ দেখবার চাই, আল্লাহর সামনে দাঁড়ায় কে কথা বলবে? ওই দিন নাই, তামাম দুনিয়াতে একটা প্রাণীও থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? আল্লাহ ওই দিন বলবেন, আজকের ক্ষমতা কার? আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কেউ তো নাই। আল্লাহ নিজেই আবার বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নিজেই বলবেন, পরাক্রমশালী আল্লাহরই ক্ষমতা। আল্লাহ পাক এরকম কথা বলতেই থাকবেন কত বছর পর্যন্ত, কত যুগ পর্যন্ত আল্লাহ এরকম কথা বলবেন। কিন্তু আমরা জানি না, কেউ জানি না। আমরা তো থাকবো মাটির বিছানায়। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম দুইটা সিংহা বাজাইলেন, আর একটা সিংহা ইসরাফিল আলাইহিস সালাম ফু মারবেন, তখন আমরা সবাই কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কবে ইসরাফিল 3 নম্বরে বাঁশি বাজাইবেন, কবে আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত কইরা দাঁড় করাইয়া দেবেন, সিংহাটা মুখের সঙ্গে গিয়া লেগে যাবে। ইসরাফিলকে যখন আজরাইল জানটা কবজ করে নিলেন, তখনও ইসরাফিলের মুখে বাঁশি লাগানো ছিল। বাঁশিটা তখন কিন্তু উড়াল দিয়ে ভেসে ভেসে আল্লাহর আরশের গায়ে গিয়ে বাঁশিটা লেগে গিয়েছিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত কইরা যখন দাঁড় করাইয়া দেবেন, আরশের গায়ের ওই সিংহাটা উড়াল দিয়া এসে ভেসে ভেসে ইসরাফিলের মুখে আবার লেগে যাবি। কবে আল্লাহ কবে উঠাইবে ইসরাফিলকে? কবে বাঁশি বাজাইবে? কবে আমরা কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবো? একটা হাদিস আছে, হাদিস খানা বর্ণনা করেছেন আবু হুরায়রা, মা বাইনা নফখাতাইনি আরবাউন, মানে আরেকটা সিংহা বাজাইবে, এই দুই সিংহার মাঝখানে ব্যবধান আরবাউন। আরবাউন মানে 40।
এই আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা 40 দিন পর কি আল্লাহ পাক ইসরাফিলকে দাঁড় করে সিংহা মুখে লাগাই দেবেন 3 নাম্বার সিগন্যাল দেওয়ার জন্য? আবু হুরায়রা বললেন, আমি জানি না। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো 40 মাস পরে? আমি জানি না। 40 যুগ পরে? আমি জানি না। আমি জানি শুধু 40 জানি। 40 দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই 40 যখন পার হয়ে যাবে আল্লাহ পাক ইসরাফিলকে আবার দাঁড় করাইয়ে দেবেন। ওই যে সিংহা আরশের গায়ে লেগেছিল, সিংহাটা উড়াল দিয়া ভেসে ভেসে ইসরাফিলের মুখে এসে আবার লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইসরাফিল ওয়ানুফিকা বিসসূর। ইসরাফিল এবার তুমি তোমার 3 নম্বরে সিগন্যাল বাজাইয়া দাও। ইসরাফিল 3 নম্বরে বাঁশি বাজাইতে দেরি। ওয়াহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন 3 নম্বরে সিগন্যাল শুরু করে দেবেন, মানুষগুলো কবরের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে, যার যেখানে কবর সেখান থেকে মানুষগুলো বের হইয়া দৌড় শুরু করবে। বাবা উলঙ্গ, মা উলঙ্গ, ভাই উলঙ্গ, বোন উলঙ্গ, স্বামী উলঙ্গ, স্ত্রী উলঙ্গ, সবাই নেকেট, সবাই উলঙ্গ অবস্থায় কবর থেকে বের হইয়া দৌড় শুরু করব। দৌড় শুরু করব দাঁড়াইয়া, আর ডানে তাকাবো আর বামে তাকাবো। কেন ডানে বামে তাকাইব? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কারণ আমরা এখন দালান দেখি, বিল্ডিং অট্টালিকা দেখি, রাস্তাঘাট দেখি। ওই দিন যখন দাঁড়াবো, কবর থেকে দাঁড়াইয়া আমরা কোনো রাস্তাঘাট, বিল্ডিং অট্টালিকা, পুকুর, খাল, বিল কিছুই দেখতে পাবো না। দেখবো শুধু মরুভূমি আর সমানে সমান, সমানে সমান বিশাল ময়দান, বিশাল ময়দান, কুল কিনারা নাই। এ দৃশ্য দেখার পরে আল্লাহ পাক কোরআনে বলেন, গোলাম ওই দিন কবর থেকে দাঁড়াইয়া ডানে তাকাইবা, বামে তাকাইবা, কিছুই দেখতে পাবা না, চেনবা না কোন দেশে আসলাম, এর কোন শহরে আসলাম, কোথায় আসলাম রে, কিছুই চেনা যায় না। ইয়ানজুরুন ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দাঁড়াইয়া ডানে বামে তাকাইব, চিল্লাইয়া আকাশের দিকে তাকাইয়ে তাকে চিল্লাইয়া দৌড়াইতে থাকবো। আমরা থাকবো সবাই নেকেট, সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াবো। হাদিস কালাম নবী আমার যখন বর্ণনা করেন, আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আয়েশা কি কিয়ামতের ময়দান উলঙ্গ অবস্থায় কবর থেকে দাঁড়াইব? নবী আমার বলেন, আয়েশা তুমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া দৌড় শুরু করবা। আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আয়েশা উলঙ্গ থাকবে, আমার লজ্জা লাগে, আমার শরম, আমার লজ্জা, মানুষ দেখে ফেলবে, আমার দিকে তাকাইবে, আমার বড় ভয় লাগে, বড় লজ্জা লাগে রে পয়গম্বর, আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইব। নবী আমার ডাক দিয়া বললেন, আয়েশা তুমি সুন্দরী না যুবতী, উলঙ্গ না, কাপড় পরা নাকি রে? এরে আয়েশা, মানুষ তোমার দিকে তাকাইবেন, তোমার এই কল্পনা শোনো, মানুষ যখন কবর থেকে দাঁড়াইবে, আরশের দিকে তাকাইয়ে তাকে চিৎকার করবে, দৌড়াবে, কারো দিকে এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ তাকানোর সুযোগ থাকবে না, কারো দিকে তাকানোর সুযোগ নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি করে করে চিল্লাবে, আর মাতালের মতো মানুষগুলো দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। ওই দিনটা যে কত ভয়ঙ্কর, নবী আমার হাদিসের মধ্যে বলেন, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি পয়গম্বর জমিন থেকে হাসরের ময়দানে দাঁড়াইব। আমার আগে একটা প্রাণীও কবর থেকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেবেন, ও জিবরাইল, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো, আমার বন্ধুকে রওজা থেকে উঠাইয়া
আমি আল্লাহর পাশে মাকামে মাহমুদ নিয়ে আসো। হাসরের ময়দানে আমার আল্লাহর সিংহাসনের পাশে আরেকটা সিংহাসন থাকবে, মাকামে মাহমুদ। ওয়াবআসহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর পাশে মাকামে মাহমুদ, আমার নবীর জন্য একটা মাত্র আসন থাকবে।